মাত্রই ভুল হয় এমন একটি প্রবাদ আমাদের সমাজে বহুল প্রচলিত। প্রবাদটি যে বাস্তব সেটা আমরা নিজেদের জীবনে উপলব্ধি করেছি, কারণ আমরা কাজ করতে গিয়ে অনেক সময় অনেক ভুল করে ফেলি এবং তখন আমাদের মনে একটা প্রশ্ন জাগে, ভুলটা কি শুধু আমরা করি? মহান ব্যক্তিরা কি ভুল করেন না? চলুন আজ নিউ ভিশন উইথ RM চ্যানেলের মাধ্যমে এমন 3টি ভুল সম্পর্কে আলোচনা করব যা আপনাদের এই প্রশ্নের উত্তরকে জানতে সাহায্য করবে যে মহান ব্যক্তিরা ভুল করেন কি করেন না। তবে এটা বলে দিই যে এই ভুলগুলো যদি না করতেন তাহলে আজকের আধুনিক জীবনে আমাদেরকে অনেকটা সাফার করতে হতো এবং আমরা এতটা স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারতাম না, বা আমরা এতটা স্বাচ্ছন্দ্যে নিজেদের জীবনকে অতিবাহিত করতে পারতাম না। চলুন ভুলগুলো কি জেনে নেওয়া যাক। প্রথম ভুল, একটি খাবার যেটি কিনা ভুল করে তৈরি হয়েছিল। খাবারটির নাম চকলেট চিপস কুকিজ। চকলেট চিপস কুকিজের আবিষ্কর্তা হলেন রুথ গ্রেভস ওয়েকফিল্ড। এই খাবারটি তিনি ভুল করে আবিষ্কার করেছিলেন, কারণ খাবারটি যখন তিনি আবিষ্কার করেন তার কোনো ধারণাই ছিল না যে এরকম একটা খাবার তৈরি করা যায়। তিনি অ্যাকচুয়ালি চকলেট কুকিজ তৈরি করতে চেয়েছিলেন। তার বাড়িতে যখন কিছু অতিথির সমাগম ঘটে তখন তিনি অতিথিদের জলখাবার দেওয়ার জন্য কিছু চকলেট আর কুকিজ নিয়ে চকলেটগুলিকে কুকিজের ওপর বসিয়ে দিয়ে ওভেনে দিয়ে দেন এবং ভাবেন যে চকলেটগুলো গলে গিয়ে কুকিজের সঙ্গে লেগে খুব সুন্দর একটা খাবার তৈরি হবে। কিন্তু তার ভাবনা পুরোটাই বদলে যায় যখন তিনি ওভেনটা খোলেন। ওভেন খুলে দেখতে পান চকলেটগুলো তো গলেইনি, বরং চকলেটগুলো ছোটো ছোটো টুকরো হয়ে কুকিজের চারিদিকে ছড়িয়ে আছে। এবং তখন তিনি মনে করেন যে এটি একটি নতুন ধরনের খাবার হয়েছে এবং খাবারটির নাম দেন চকলেট চিপস কুকিজ। দ্বিতীয় আবিষ্কার, মাইক্রো ওভেন। আধুনিক জীবনে মাইক্রো ওভেন কিন্তু একটি জরুরি জিনিস, কারণ মাইক্রো ওভেন অনেকটা সময় সাশ্রয়ী একটি যন্ত্র। তবে মাইক্রো ওভেনের আবিষ্কারও অনেকটা ভুল করা হয়েছিল। 1945 সালে পার্সি স্পেন্সার এই মাইক্রো ওভেন আবিষ্কার করেন। পার্সি স্পেন্সার ছিলেন রাইথিয়ান একটি কোম্পানির রাডার বিশেষজ্ঞ। তিনি রাডার নিয়ে গবেষণা করতেন। এই রাডার নিয়ে গবেষণা করতে গিয়ে একদিন দেখলেন যে তার পকেটে একটি চকলেট এমনি গলে গেছে। তিনি তখন ভাবলেন যে চকলেটটি কিভাবে গলেছে। এই যে ভাবনা যে কিভাবে গলেছে, এই কিভাবে, এই কোশ্চেনটার আনসার খুঁজতে গিয়েই তৈরি হলো মাইক্রো ওভেন। তৃতীয় হচ্ছে এক্স রে। আমরা জানি আজকাল আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এক্স রের অবদান অপরিসীম। এই এক্স রে আবিষ্কারকর্তা হলেন জার্মান বিজ্ঞানী উইলহেম কনরাড রন্টজেন। এই উইলহেম কনরাড রন্টজেন ক্যাথোড রে নিয়ে গবেষণা করার সময় তিনি এই এক্স রে আবিষ্কার করেন। একবার হলো কি, তিনি ক্যাথোড রে নিয়ে একটি টিউব বাল্ব আবিষ্কারের জন্য গবেষণা করছিলেন। তিনি টিউব বাল্বটিকে আবিষ্কার করলেন, কিন্তু তিনি টিউব বাল্ব আবিষ্কারের পরে দেখলেন যে ক্যাথোড রেগুলোকে যে কার্ডবোর্ডের মধ্যে রাখা হয়েছিল সেই কার্ডবোর্ডের বাইরে একটি রশ্মি দেখা যাচ্ছে। এবং তার মাথায় তখন এমন একটি কোশ্চেন আসলো যে এই রশ্মিটি কী, এবং এই রশ্মিটি এতটাই পাওয়ারফুল ছিল যে কার্ডবোর্ডকে ভেদ করে বাইরে বেরিয়ে এসছে। এই যে চিন্তা, এই চিন্তার থেকে পরবর্তীতে আবিষ্কার হলো এক্স রে, যা আজকাল আধুনিক চিকিৎসা শাস্ত্রকে অনেকটা উন্নতি করতে সাহায্য করেছে। নমস্কার বন্ধুরা, আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি চ্যানেল নতুন হন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।